কথায় আছে ১০ মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আসলে গতকালকের যে ম্যাচটি বাংলাদেশ খেলেছে, আসলে আমরা সবাই মিলে যদি একসাথে খেলতাম বা ১১ জন প্লেয়ার যদি একসাথে আসলে পারফরমেন্স করে ম্যাচটি হারতো, তাহলে আসলে কোনো কষ্ট থাকতো না। কিন্তু যেখানে আসলে ৩ জন প্লেয়ার বা আমাদের ৫ জনের বেশি প্লেয়ার আসলে ১০-এর কম রান করেছে, সেই ক্ষেত্রে আসলে বড় দলের সাথে জেতাটা আসলেই খুব কষ্টসাধ্য আমাদের জন্য। পজিশনে ৫ উইকেট, তারপরে আসলে আমাদের চিন্তা ছিল না যে আমরা এত রান করতে পারবো। আসলে এটা আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ ছিল। সেখানে তৌহিদ হৃদয় এবং জাকির আলী যেভাবে ব্যাটিং করেছে এবং ষষ্ঠ উইকেটে ১৫০+ রান করেছে, এটা আসলে অকল্পনীয়। আসলে তারা যে আসলে আমরা জানি তারা খুব পোটেনশিয়াল ব্যাটসম্যান এবং তারা ভালো করতে পারবে, এটা আমরা জানি। কিন্তু তারা যে এত বড় একটা ম্যাচে এত ভালো খেলবে, এটা আসলে চিন্তার বাইরে ছিল। এবং এই ম্যাচে কিন্তু তৌহিদ হৃদয় অথবা জাকির আলী যে কোনো একজন খেলার কথা ছিল না, যেখানে মাহমুদুল্লাহ খেলবে। কিন্তু কোনো এক কারণে হয়তো মাহমুদুল্লাহ বাদ পড়েছে, জাকির আলী এবং তৌহিদ হৃদয় দুজনই খেলার সুযোগ পেয়েছে। আসলে বড় দেশগুলোর সাথে আপনি যখন খেলবেন, তখন কিন্তু আপনার পুরো ৩ ফর্মেটে ভালো করতে হবে, ব্যাটিং, বলিং এবং ফিল্ডিং। ৩ ফর্মেটে আপনি যখন ভালো করবেন, তখনই কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। কিন্তু গতকালকের ম্যাচটিতে বাংলাদেশ ক্যাচ মিস করেছে, ফিল্ডিং মিস করেছে এবং বলিং মোটামুটি ভালো করেছে, কিন্তু আসলে ব্যাটসম্যান যারা, তারা আসলে ভালো করতে পারেনি। বড় দলগুলোর সাথে আপনাকে সবার রান করতে হবে এবং সবাই ভালো খেলতে হবে। যেই উইকেটে আসলে দুবাই খেলা হয়েছে, এই উইকেট আসলে ২৭০-২৮০ হলেই একটা ফাইটিং স্কোর, অনেকটা মিরপুরের মতো স্কোর আমরা জানি। সেখানে আমাদের ওপেনিং পার্টনারশিপ সৌম্য সরকার ডাক মেরেছে, তারপরে ক্যাপ্টেনও ডাক মেরেছে। ক্যাপ্টেন আসলে বলছিল চ্যাম্পিয়ন হবে, কিন্তু তার যে পারফরমেন্স, আসলে এই পারফরমেন্স যদি কন্টিনিউ করে, আসলে খুব কষ্ট হবে আমাদের চ্যাম্পিয়ন হতে। তারপরে অনেকে আসলে নামের ভারে খেলছে, ঠিক আছে, কিন্তু তার পারফরমেন্স আপনি দেখুন। সেখানে কিন্তু রিশাদ অথবা মেহেদি দুজন কিন্তু অসাধারণ বোলিং করেছে এবং স্পিন বল খেলতে বারবার কষ্ট হচ্ছিল ভারতের খেলোয়াড়দের। সেখানে কিন্তু এক পাশ দিয়ে যেমন দেখছেন আপনি শুভমান গিল, সে কিন্তু ধরে ধরে খেলেছে, অনেক বল ডট খেলেছে এবং এই লো স্কোরের রানটা সেটা কিন্তু ৪৬ বা ৪৭ ওভারের মতো চলে গেছে। আমাদের যদি প্রত্যেকটা ব্যাটসম্যান ১০ বা ২০ রান করে বেশি করতে পারতো, তাহলে কিন্তু ২৮০ বা ২৯০ রান হতো। সেই ক্ষেত্রে কিন্তু খেলাটা অন্যরকম হতে পারতো, বা আমরা হয়তো বা আরও ভালো করতে পারতাম, বা আমরা যদি আরেকজন স্পিনার নিয়ে খেলতাম, তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো। আসলে সব দিক দিয়ে গেলে বড় দলগুলোর সাথে আমাদের খেলতে হলে অবশ্যই আমাদের টিম পারফরমেন্স ভালো করতে হবে। টিম পারফরমেন্স করলেই আসলে তখন বড় দলগুলোর সাথে জেতাটা আসলে সম্ভব। একা তৌহিদ হৃদয় বা জাকির আলী, তারা দুজন খেলে কিন্তু কখনোই ম্যাচ জেতাতে পারবে না। বা তারা একটা ভালো স্কোর করেছে এবং তৌহিদ হৃদয় কিন্তু তার প্রথম সেঞ্চুরি দেখা পেল আইসিসির বড় ইভেন্টে এসে, এবং এটা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যান হিসাবে দ্বিতীয় ব্যাটসম্যান। এর আগে কিন্তু তামিম ইকবাল পেয়েছিল, দ্বিতীয়তে আসলেও এসে পেল কিন্তু তৌহিদ হৃদয়। আমরা যদি নাসুম আহমেদকে নিয়ে খেলতাম, তাহলে কিন্তু আরেকটু ভালো হতো। সেখানে মুস্তাফিজ, সে কিন্তু ভালো রান দিয়েছে এবং একটা উইকেট পেয়েছে এবং ভালো রান দিয়েছে। সেখান থেকে স্প্রিং বল খেলতে কিন্তু ইন্ডিয়া ভালো সাফার করছিল, রিশাদের বল খেলতে, মেহেদি মিরাজের বল খেলতে। এখানে যদি আমরা নাসুমকে রাখতাম, হয়তো বা আরও ভালো কিছু হতে পারতো, খারাপও কিছু হতে পারতো, কিন্তু ভালোটা হওয়ার সম্ভাবনা বেশি ছিল। তো আসলে যদি এইভাবে যদি আসলে না করে পুরো দলীয় পারফরমেন্স যদি করা যায়, তাহলে হয়তো আরও বেশি ভালো হবে। আশা করি সামনের ম্যাচগুলো আরও বেশি ভালো হবে। ক্রিকেটের সকল আপডেট পেতে আমাদের সাথে থাকুন অল স্পোর্টস অ্যাকশন বিডিতে। আপনি যদি নতুন হয়ে থাকেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।